জেব্রা বলল, এই মধুরে খাড়ি তবে আমায় খেয়া ফেলো না প্লিজ। নেকড়ে মধু গিলে ফেলল আর দৌড়ে ফিরে এলো কুটিরে। আমার সোনারা দরজা খোলো, মা এসেছি। ছানারা বলল, না, তোমার পাটা একদম কালো, আমাদের মায়ের পা তুষারের মতো সাদা। নেকড়ে নিজের কালো থাবা দেখে রেগে ফুঁসতে লাগল। ধুর, এভাবে সানাদের থোকানো যাবে না, এবার নিখুঁত ছল চাই। সে গেল খরগোশের কাছে। এই খরগোশ, তোমার সবচেয়ে সাদা ময়দা দাও, আমার পা বরফের মতো সাদা করতে হবে। খরগোশ কাঁপতে কাঁপতে ময়দা দিল। নেকড়ে তার 2 থাবা ময়দায় গড়িয়ে চকচকে সাদা করে নিল। তারপর আবার কুটিরে গিয়ে বলল, আমার বাচ্চারা, দরজা খোলো, দেখো আমার পা সাদা আর কণ্ঠ মিষ্টি। সবচেয়ে ছোট ছানাটা বলল, কিছু একটা ভুল লাগছে। সে সবাইকে থামাতে যাবে যেন দরজা না খোলে, কিন্তু বাকিরা তাড়াতাড়ি দরজা খুলে ফেলল। কি বলছো তুমি? এটা মা, দেখো না তার পা সাদা। নেকড়ে ঢুকতেই ছানারা ছুটতে লাগল। কেউ বলল, আমি পর্দার আড়ালে লুকাবো। কেউ আবার বলল, আমি হাড়ির মধ্যে লুকাবো। কেউ আবার বলল, আমি দাদুর ঘড়ির ভেতর লুকাবো।